এই এলাকা পর্যটনের কারণে গোয়েঙ্গাট পরিচিত হয়েছে, জাফলং বিস্ময় গান্ধীটি পর্যটন এলাকার জন্য পরিচিত হয়েছে। কিন্তু বর্তমানে যে ধ্বংসলীলা চলতেছে, এটা যদি আরো 6 মাস থেকে 1 বছর চলে, তাহলে এই ধ্বংসলীলার কারণে এই এলাকায় আর কোনো পর্যটন যাওয়ার সম্ভাবনা একদম নেই। আপনারা জানেন, আমি নাম প্রকাশ করেছি, আবারও প্রকাশ করতেছি এবং সারসংক্ষেপে 2 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা জানেন বালিমহাল আছে, এই বালিমহালের মধ্যে দুইটা বালিমহাল গোয়েঙ্গাট উপজেলায় ইজারা দেওয়া হয়েছে। যে বালিমহালের একটা হচ্ছে লেগুড়া বালিমহাল আর একটা হচ্ছে হাজারপাড় বালিমহাল। এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর উপজেলায় 2টা বালিমহল ইজারা দেওয়া হয়েছে। একটা হচ্ছে জৈন্তাপুর সারি 1 বালিমহল আর একটা হচ্ছে সারি 2 বালিমহল। এবং এই যে বালিমহলের কাগজ ব্যবহার করে ইসি এরিয়া থেকে বালি উত্তোলন করে এই নৌকাগুলোকে বৈধ করা হচ্ছে, সেটির তথ্য আপনাদেরকে এখন আমি প্রকাশ করছি। এই কামরুল ইসলাম চৌধুরী রশিদ ব্যবহার করে, যেটা রশিদ আপনাদের কাছে আপনার প্রত্যেকের হাতে আমি দিয়েছি, সেই রশিদ হচ্ছে কামরুল ইসলাম চৌধুরী। যে রশিদ আপনারা দেখতেছেন, কামরুল ইসলাম চৌধুরীর নাম ব্যবহার করে। দেখেন সেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসক সিলেট জেলা কর্তৃক ইজারা প্রদত্ত সারি নদী বালিমহল 1 এর 1432 বাংলা আসনের ইজারাদার মেসার্স মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, জৈন্তাপুর সিলেট জেলা প্রশাসক কার্যালয়, সিলেট 7/9 05/00.00.8.5 এই রশিদ ব্যবহার করে দেখেন বালুর পরিমাণ ছিল একটা রশিদে 10,400। প্রতি ফুট বালু থেকে 4 টাকা করে দেখেন 40,000 টাকা তারা চাঁদা আদায় করেছে, যে কামরুল ইসলাম চৌধুরী রিসিট ব্যবহার করে। তো এই রিসিট ব্যবহার করে সারি 1 এর রিসিট ব্যবহার করে জাফলং থেকে প্রতিদিন যে বালি উত্তোলন করা হয়, আপনাদের কাছে আমি একটি ছবি দিয়েছি জাফলং চা বাগান থেকে কিভাবে বালি উত্তোলন করতেছে 40 থেকে 50টি নৌকা ডেজার মেশিন দ্বারা। এই ডেজার মেশিন দ্বারা 40 থেকে 50টি নৌকা জাফলং চা বাগান, যেখানে পর্যটন এলাকা, এই চা বাগানের একদম নিকটবর্তী এবং চা বাগান ভেঙে যাচ্ছে এমন জায়গা থেকে প্রতি রাত 12টার পরে তাদের বালি উত্তোলন শুরু হয়। রাত 12টা থেকে ফজর পর্যন্ত তাদের বালি উত্তোলন থাকে এবং জাফলং চা বাগানের উপরে প্রতি নৌকা থেকে পুলিশের নামে 10,000 টাকা করে চাঁদা আদায় করে, মানে 10 টাকা করে প্রতি ফুট থেকে চাঁদা আদায় করা হয়। এবং এই চাঁদা করে এই স্থানীয় একটি সিন্ডিকেট বাহিনী, লাঠিয়াল বাহিনী, তাদের মাধ্যমে চাঁদা আদায় করে পুলিশ টাকা নেয়। আর কয়েকদিন আগে এই পুলিশের লাইন নামে একটি কথা জাফলং এ পরিচিত আছে। আপনারা যদি ওই জায়গায় অনুসন্ধান করতে চান, এই তথ্যগুলো আমি যেগুলো পাচ্ছি এগুলো আপনারা প্রমাণ সহ পেয়ে যাবেন। প্রতি ফুট থেকে 10 টাকা করে চাঁদা আদায় করা হয় জাফলং এ, এবং এখানে পুরো ইজারা নেই। তারপর এই বালিগুলো নিয়ে আসা হয় এই বাংলা বাজার বালিরাহ, সেই গালায় স্তূপ আকারে রাখা হয়। সেই স্তূপ থেকে আবার আরেকটি নৌকা দ্বারা গোয়েঙ্গাটের নদীপথ ব্যবহার করে যে এই রকম গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় এই জায়গা থেকে বালি উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। আর সেই